হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্চার মিত্র অফিসিয়াল চ্যানেল। এবং দেহগড় রাজগীরের যে ভ্লগ আমি শেয়ার করছি সেটারই কন্টিনিউয়েশন এটা। আজকের ভ্লগে আমি শেয়ার করব রাজগীরের ভ্রমণ এবং রাজগীর যাওয়ার পথে যা যা দেখলাম সেই সমস্ত কিছু। তো ভ্লগের সাথে থাকো ভিউয়ার্স। মাঝখানে একটুখানি দাঁড়ালাম আমরা অ্যাকচুয়ালি একটা জায়গাতে একটু রেস্ট করতে। এটা হচ্ছে আমরা তো একটা লং জার্নি করছি না আজকে, অ্যাকচুয়ালি আমরা দেওঘর থেকে রাজগীরের পথে এখন আছি। তো এখন অনেকটা 100 কিলোমিটার মতো রাস্তা প্রায় বাকি। তো এখন ওই জন্য একটু এক জায়গাতে সবাই দাঁড়ালো, এখানে খুব সুন্দর চা বানানো হচ্ছে, একদম খাঁটি দুধের আর কি। অনেক মিষ্টির দোকান রয়েছে, জাস্ট একদম ছোট্ট একদম গ্রামের মধ্যে। তো খুব সুন্দর, এখানে এত সুন্দর এই সর্ষে ক্ষেতটা লাগছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো কত সুন্দর, ভর্তি একদম। তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, সব কিছু থাকবে তোমাদের সাথে। এখানে ঠান্ডা কিন্তু আমাদের কলকাতার কম্প্যারিজনে খুবই বেশি, প্রায় অলমোস্ট 9 ডিগ্রি। তো খুবই ঠান্ডা। তাই এখানটাতে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে বলো তো, দেশের যে খাঁটি দুধ রয়েছে সেটাকে আরো ঘন করে কোনো রকম মিষ্টি তৈরি করা হচ্ছে। দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানটা বেশ একটু গরম টাইপেরও, তো সেই জন্য বেশ ভালোও লাগছিল, তো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী অনুকূলচন্দ্র আশ্রমে। এই আশ্রমের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয়, তাও যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকি। এবং এখানে এন্টার করার জন্য তোমাদের কোনো রকম টিকিটের কোনো ব্যাপার নেই। এখানে পুরো একদম বেলুড় মঠের মতো যেরকম ক্যাম্পাস হয় সেরকমই পুরো গার্ডেনিং রয়েছে, প্রেয়ার হল রয়েছে। এখানে যারা ভক্ত থাকেন অনুকূল ঠাকুরের আর কি, তারা এখানে আসেন, ভোগও দেওয়া হয়, সমস্ত ব্যবস্থা। টুক করে ওখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যে, এবং আমরা অলমোস্ট চলে এসেছি রাজগীরে। এখন যেখানে আছি সেটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। রাজগীরের ব্রহ্মকুণ্ড খুবই ফেমাস, কেননা এখানে যে জলের যে ধারা রয়েছে বা এখানে যে কুণ্ড বা জলের যে সোর্স রয়েছে সেটা নাকি অটোমেটিকই গরম, মানে সারা বছরই গরম থাকে, ধোঁয়া ওঠে এবং ফুটতে থাকে। তো সেই জন্য লোকে পুণ্য লাভ করার জন্য এই জলে চান করে। মনে করা হয় এই জলে চান করলে বিভিন্ন রকম রোগ মুক্তি হয়, এগুলো বিভিন্ন রকম বিশ্বাস থেকে আসে। তো জায়গাটাতে বেশ ভিড় ছিল, আমরা এখানে ঢুকেছি। সেমভাবে এখানেও কোনো রকম টিকিট লাগে না, এবং এই জায়গাটা খুবই কনজেস্টেড একটা জায়গা। মানে পুরো জায়গাটাতে যে ব্রহ্মকুণ্ডের যে আশেপাশের যে এলাকাটা সেখানেতে প্রচুর মার্কেটস রয়েছে। সেম দেহঘরের ব্লগে যেরকম ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, যেরকম বিভিন্ন রকম ঠাকুর, হার, রুদ্রাক্ষ, মালা, সমস্ত কিছু এখানেও সেমভাবে ওরকমই পাওয়া যায়। আর এর ঠিক উল্টো দিকেই একটা আশ্রম মতো রয়েছে, আমরা সেটাই ঢুকলাম না। তোমরা যদি চাও যখন আসবে এখানে ঢুকতে পারো। দেখো, এখানে ওপরে ওঠার জন্য দুরকম ব্যবস্থা রয়েছে। যদি কেউ হুইল চেয়ার বা কিছু ওরকম ধরনের জিনিস নিয়ে ওঠেন, তার জন্য একটা সাইডে র্যাম্প করা রয়েছে, আর অন্য সাইড যেটা রয়েছে সেখানে সিঁড়ি দিয়ে নর্মাল উঠছে, এবং দুদিকে রেলিং দিয়ে সুন্দর করে ঘেরা। ওই যে দূরে যে দেখছো ওখানে বেশ কিছু চিলড্রেন্স পার্ক আছে, আর কিছু জায়গা দেখছিলাম এখানে এখনো কনস্ট্রাক্ট করা হচ্ছে। তো যেহেতু এটা একটা ব্রহ্মকুণ্ড গরম জলেরই একটা জায়গা যেখানে লোকে স্নান করে, যেটা আমি আগেও বলেছি, কিন্তু এখানে অনেক মন্দিরও রয়েছে, বিভিন্ন রকম শিব মন্দির, কালী মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, গোপালের মন্দির, বিভিন্ন রকম। তো এই মন্দিরগুলো চারিদিকে চত্বর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং তার ভেতরেও ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু আমি দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এবার আসো তোমাদেরকে দেখাই যে গরম জলের যে যে এরিয়াটা যেখানে লোকে চান করে সেইটা। এই দেখো, সিঁড়ি দিয়ে নেমে নিচে ওইখানে যেখানে সবাই চান করছে, এটাই হচ্ছে ওই গরম জলের কুণ্ড, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে ছেলে মেয়ে উভয়েই স্নান করতে পারে, কিন্তু ছেলেদের চান করার জায়গা এবং মেয়েদের চান করার জায়গা সেপারেট আছে। দেখো ধোঁয়া উঠছে সেটা দেখা যাচ্ছে, এবং টেম্পারেচার এখানে মানে যথেষ্টই ঠান্ডা ক্লাইমেট।
তার সাথেই গরম জলে যে স্নান করছে লোকজন, সেটাও মানে একরকম আরামেরই ব্যাপার আর কি। তো আমি একদম উপরে একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে একটা এরিয়া, সেখান থেকে পুরো জায়গাটাই তোমাদের গোল করে প্যানোরামিক ভিউ করে দেখাচ্ছি। আর এই যে চৌকো মতো জায়গাটা রয়েছে, যেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই যে মাঝখানটা, এটাই হচ্ছে ব্রহ্মকুণ্ডের গরম জলটা, এর নিচেই, এর ভেতরেই রয়েছে আর কি। তো অলমোস্ট আমরা দেখে নিলাম, দর্শন করে নিলাম। এখানেও বিভিন্ন রকম পান্ডা বা ওই টুজোর ব্যবস্থা রয়েছে, যদি তোমরা দিতে চাও তো দিতে পারো, বাট আমরা ওরকম কিছু দিইনি। ওই দেখো দূরে আরও একটা কুণ্ড দেখছো, ধোঁয়া উঠছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। জলটা কতটা গরম আমরা আন্দাজ করতেই পারছি। পরের দিন সকালে আমরা উঠে বেরোলাম রাজগীরের যে সমস্ত সাইট সিনস রয়েছে সেগুলো কভার করতে। তো আমরা এখানে যে হোটেলে ছিলাম, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল মুনলাইট। সেখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই গাড়িতে করেই আমরা সমস্ত সাইট সিন আর কি করবো, এবং তারপর সেখান থেকে ডাইরেক্ট স্টেশনে যাব। তো প্রথম যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে রাজগীরের ওয়াইল্ড লাইফ সাফারি, ঠিক আছে। এর ভেতরে পুরোটাই জঙ্গলের মতো পুরো জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলস রয়েছে। এই দেখো, এখানে একটা ম্যাপও দেওয়া রয়েছে, জু সাফারির যে ম্যাপ, সেখানে দেখানো আছে যে এই জোনটাতে ভাল্লুক আছে, এখানটাতে কোনো বার্ডস আছে, এখানটাতে আমার অন্য যে অ্যানিমেলস রয়েছে সেগুলো রয়েছে, সেই সমস্ত একটা বেসিক ম্যাপ ওখানে দেওয়া রয়েছে। এখানে দু রকমের টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে নেচার পার্কের জন্য টিকিট, আর একটা হচ্ছে জু সাফারির জন্য টিকিট। তবে একটা ভুল হয়ে গেছিলো, আমরা এখানে সাফারি করতে পারিনি, সেটা হচ্ছে কেননা আমরা টিকিট পাইনি। এটা আপনারা যখন যাবেন আপনাদের বলবো যে অনলাইন ওদের ওয়েবসাইটে গিয়ে, রাজগীর ফরেস্ট সাফারির ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট কেটে রাখবেন। জঙ্গল সাফারি, জু সাফারি নাকি নেচার পার্ক, যেটাই আপনারা যেতে চান সেটাকে করার জন্য আপনারা টিকিট বুক করে এখানে আসবেন। এখানেও টিকিট পেয়ে যাবেন, কিন্তু অনেক বেশি লাইন থাকে। আর এটা যদি কভার করা হয় তো তাহলে অন্য স্পট হয়তো কভার করা হবে না, কেননা বাস যাবে, তারপর সেই বাস ফিরবে, এসে বাকি লোকজনদের নিয়ে যাবে, তো ওটা ইটস ভেরি টাইম টেকিং প্রসেস। আরও একটা কথা, যে জু সাফারির কথা যেটা বললাম, ওর মধ্যে কিন্তু একটা ফ্লোটিং গ্লাস ব্রিজও রয়েছে, যেটা ছবি আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা জানেন। তো আমাদের ওই দুটো স্পট এলিমিনেট হয়ে গেছে, যেহেতু আমাদের কাছে টিকিট ছিল না এবং কাটা তখন পসিবল হচ্ছিল না, তাই সেই জন্য আমরা চলে এলাম আমাদের পরবর্তী যে স্পট সেটাতে। সেটা হচ্ছে বেসিক্যালি এখানে যে বিশ্ব শান্তি স্তূপা রয়েছে, একটি বুদ্ধিস্ট টেম্পল বলা যেতে পারে, বা ওদের স্যাক্রেড স্পেস সেটাকে বলে স্তূপা, সেটা পাহাড়ের একদম ওপরে রয়েছে। সেখানে যাওয়ার জন্য আপনারা হেঁটে পাহাড়ের পথে উঠেও দেখতে পারেন, আর রোপওয়েও রয়েছে, রোপওয়ে করেও আপনারা যেতে পারেন। যেহেতু আমরা অনেকজন ছিলাম এবং সবাই রোপওয়েটাকে এক্সপিরিয়েন্স করতে চাইছিল, তো সেই জন্য আমরা রোপওয়ের টিকিট কেটে নিয়েছিলাম রোপওয়ে করে যাব বলে। এখানটা পুরোটাই এয়ারপোর্ট বা শপিং মলের মতো করে পুরো যে বিল্ডিংটা দেখলেন সাজানো রয়েছে। এর মধ্যে টিকিট কাউন্টার, কিছু ফুড কোর্ট, বেশ কিছু এরকম শপস রয়েছে, যেখানে এখানকার ফেমাস বিভিন্ন রকম বুদ্ধের স্কাল্পচার, বিভিন্ন রকম ম্যাগনেটস, কি রিং, সফট টয়েস, বিভিন্ন রকম বিক্রি হচ্ছে আর কি। তো দেখছো এখানে সাইডে লেখা রয়েছে ক্যাফে, বা এখানে বিভিন্ন রকম ব্রেকফাস্টও আপনারা সারতে পারেন। তো তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাই, এটা ভীষণ সুন্দরভাবে এবং নতুনই বানানো হয়েছে আর কি, ফর আ ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পট। তো এই দেখো, এই বোর্ডটাতে লেখা রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে চেয়ার রোপওয়ে, আর হচ্ছে কেবিন রোপওয়ে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি এখানে রোপওয়ে। এই যে টিকিটটা কাটা হয়েছে, এটা কিন্তু আপনাদের সামনে রাখতে হবে, এটা যাওয়া এবং আসা দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে, ঠিক আছে। এই যে দেখুন, আমরা দাঁড়িয়ে রয়েছি একটু লাইনে আর কি, কেননা নতুন রোপওয়ে আসবে আবার ফাঁকা হয়ে, তারপর আমরা আবার উঠবো যাবো আর কি। তো আমরা উঠেছিলাম এই কেবিন রোপওয়েতে, তবে এখানে চেয়ার রোপওয়ে রয়েছে, মানে সিঙ্গেল যাবেন এবং একটা চেয়ার জাস্ট পুরোপুরি খোলা, ওই যে দেখুন দেখা যাচ্ছে। বাট এটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেই জন্য কেউই উঠছে না। তো সবাই কেবিন রোপওয়েতেই ছিলাম এবং এখন রোপওয়েতেই আমরা আছি, উঠছি আস্তে আস্তে ওপরের দিকে। এটা ভীষণই সুন্দর একটা অভিজ্ঞতা, এবং একটা রোপওয়েতে 8 জনের বেশি ওরা অ্যালাউ করে না, ঠিক আছে। তো যেহেতু আমরা 10 জন ছিলাম, তো সেই জন্য একটাতে আমরা উঠে পড়েছিলাম 8 জন, এবং 2 জনকে আসতে হয়েছিল পরের রোপওয়েতে।
তার মানে পরের রোপওয়েতে যদি অন্য ফ্যামিলি থাকে, তারা যদি আপনার সাথে মানে আসতে চায়, তো সেক্ষেত্রে ওভাবে অ্যাডজাস্ট করে আপনারা আসতে পারেন, মানে তাই হয় আর কি। বাট ওরা 8 জনের বেশি কিছুতেই অ্যালাউ করবে না আর কি, কেননা একটা ওয়েটেরও ব্যাপার রয়েছে। এই দেখো উপর দিকটা তোমাদেরকে দেখাই, যে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি আর কি। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। এই যে আমরা সবাই মিলে বসে রয়েছি, সবাইকে একটু ভিডিওতে দেখালাম। আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি। রোপওয়ে থেকে নেমে জাস্ট একটুখানি হেঁটেই আমরা চলে আসবো এই বিশ্ব শান্তি স্তূপাতে, যেটা অ্যাকচুয়ালি অবস্থিত একটা পাহাড়ের চূড়াতে, যে পাহাড়টার নাম হচ্ছে রত্নগিরি। দেখো খুব সুন্দর, এখানে একটা কি সুন্দর বুদ্ধের ছবি আঁকা রয়েছে, এবং এখানে একটা বেশ সুন্দর এন্ট্রান্স গেট মতো রয়েছে। এটাও বেশ পাহাড়ের একদম চূড়ায়, একটু একটু করে হেঁটে হেঁটে আমাদের উঠতে হবে আর কি। তো পুরো যে এই যে স্তূপা যেটা, বা বুদ্ধিস্ট যে বিশ্ব শান্তি স্তূপা যেটা আমি বলছি, এটা একটা বুদ্ধিস্টদের বা বৌদ্ধ ধর্মের ওদের খুবই পবিত্র একটা স্থান। মানে এটা একটা মন্দিরের, আমাদের হিন্দু ধর্মের মতো মন্দিরের সমতুল্য। তো দেখো এই যে স্তূপাটা রয়েছে, এটা পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে পুরোপুরি নির্মিত। আর এর চারিদিকে চারটে মানে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, চারটে ডাইরেকশনে চারটে বুদ্ধের মূর্তি রয়েছে। ওই যে দেখো গোল্ডেন কালারের দেখা যাচ্ছে আর কি। এবং এখানে বিভিন্ন স্টেপে স্টেপে, মানে তোমাদের ওই যে সিঁড়ি দিয়ে লোক উঠছে দেখো, দেখা যাবে দুটো স্টেপে ওপরে প্রদক্ষিণ করার জায়গা রয়েছে। মানে যেহেতু এটা একটা খুবই পবিত্র স্থান বৌদ্ধ ধর্ম অনুযায়ী, তো এখানে আপনারা উঠে ওদের বিশ্বাস অনুযায়ী আপনারা গোল করে প্রদক্ষিণ করতে পারেন, এবং আমরাও করলাম যথারীতি। তো চলুন ওপরে উঠি এবং প্রদক্ষিণ করি। দেখো কতটা সুন্দর। এর প্রত্যেক কটা পার্ট অ্যাকচুয়ালি আমি যখন আর্কিটেকচার পড়েছি, তখন যে বৌদ্ধ আর্কিটেকচারের যে স্টাইল সেখানে পড়েছি, তাই আমার কাছে এটা খুব একটা অজানা নয়। আমি এই প্রত্যেকটা এলিমেন্ট বা সব কিছুই আমি জানি বা দেখেছি আর কি। তো সেটাও একরকম প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা হয়ে যাচ্ছে আর কি সামনাসামনি দেখে। তো ইটস এ গুড এক্সপিরিয়েন্স। এইখানে আপনারা যদি ঘুরতে আসেন, এখানে কিন্তু অনেক ফটোগ্রাফাররা ঘুরে বেড়ায়। তো আপনি এই স্তূপার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে ফটো প্রিন্ট করে দিয়ে দেবে একদম। তো আমিও একটা করিয়েছি, নিজের ফটো একটা তুললাম আর কি, একটা স্মৃতি হিসেবে রয়ে গেল। তো সেটা 50 টাকা আমার থেকে নিয়েছিল। ওরা সঙ্গে সঙ্গেই জাস্ট প্রিন্ট করে আপনাকে ল্যামিনেট করে দিয়ে দেবে। আমাদের বিশ্ব শান্তি স্তূপা দেখা হলো, ফটো তোলা হলো, আমাদের ভীষণই ভালো লেগেছে সবার। এই জায়গাটা খুবই শান্তিপূর্ণ, পাহাড়ের চূড়ায় খুবই সুন্দর। এখন রোপওয়ে করে আমরা আবার ফিরছি। আগেই বলেছি যে রোপওয়েতে টিকিট কাটার আর কোনো প্রয়োজন নেই, ওই একটা টিকিটই যাওয়া এবং আসা দুটোই ইনক্লুডেড থাকে। তো আমরা এখন নিচে নেমে চলো একটুখানি কিছু ব্রেকফাস্ট করে নিই, যেহেতু অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি, তাই সবারই একটু খিদে পেয়ে গেছে। তো নিচে নেমে আমরা একটুখানি মশলা ধোসা খেয়ে নিলাম। খেয়ে এখান থেকে টোটো ভাড়া করে আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে অন্য একটা স্পটে। সে স্পটটা ভীষণই সুন্দর, চলো তোমাদেরকে দেখাই। টোটো আপনাদের থেকে পার হেড 100 টাকা করে নেবে। আমরা 5 জন ছিলাম একটা টোটোতে, তো সেই হিসেবে 500 টাকা পড়েছিল যাতায়াত, মানে আপনাকে নিয়ে আসবে এবং আবার ফেরত নিয়ে যাবে। এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে ঘোড়াকাটোরা লেক।
তো এই লেকটাও হচ্ছে যে রোপওয়ে এরিয়া যেটা আমরা ফিরলাম শান্তিস্তূপা লেকে, ওখান থেকেই অ্যাক্সেসিবল, টোটো করেই আপনাদের আসতে হবে একটা সরু রাস্তা দিয়ে, বেশ রাস্তাটা অনেকটাই বেশি। এবং এই যে দেখছেন এই জায়গাটা, সেটা হচ্ছে একটা বুদ্ধের যে স্ট্যাচু রয়েছে, বুদ্ধা স্ট্যাচু, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, সেটা মানে একদম জলের মধ্যিখানে এই বুদ্ধের স্ট্যাচু রয়েছে, এটা সবাই দেখতে আসে। চাইলে আপনারা এখানে বোটিংও করতে পারেন, ওই যে দূরে দেখুন লোকজন বোটিং করছে, তো বোটিংয়ের লাইন ছিল, তো একটু ওয়েট করতে হবে, ওই বোট ফেরত আসবে, তারপরে আপনারা আবার বোটে উঠতে পারেন আর কি। খুবই সুন্দর অভিজ্ঞতা। এবং এই দিয়েই আজকের রাজগীর ব্লগ আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, রাজগীর পার্ট 2, যেখানে আমি নালন্দা ইউনিভার্সিটি এবং আরও যে দর্শনীয় স্থান আছে সেগুলোকে কভার করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।